তো সাহাবায়ে কেরাম কোরআনের পূর্ণ প্রতীক ছিলেন, কোরআন এবং সুন্নাহকে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছিলেন, যে কারণে অমুসলিমরা দ্রুত গতিতে ইসলামে প্রবেশ হতে শুরু হয়েছিল। প্রথমে বাধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এত দ্রুত গতিতে ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছিল, ও মুসলমানরা ইসলাম গ্রহণ করতে শুরু করেছিলেন, যা কল্পনা করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আরো ইসলামের শাসন ব্যবস্থা সম্প্রসারিত হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উমর ফারুকের যুগে আরো ইসলাম সম্প্রচারিত হয়েছিল, মুসলমানদের সংখ্যা হু হু করে বেড়ে চলেছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে মুসলমানদের সংখ্যা পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিমে প্রায় পৌঁছে গিয়েছিল। ও মুসলমানরা আহ্বান জানিয়েছিল, মুসলমানদেরকে স্বাগত জানিয়েছিল নিজেদের দেশের রাজা বাদশাদের জুলম অত্যাচারের বিরুদ্ধে। মুসলমানদেরকে সহযোগী হিসেবে পেয়েছিল, তার কারণ মুসলমানরা হলো সাম্যের প্রতীক। 21 শতাব্দীতে এসেও নভেম্বরের শেষেই আপনার 30 নভেম্বর আনন্দবাজার পত্রিকা দেখবেন একটা ইউনিভার্সিটিতে নিচু জাতের নিচু বর্ণের একটা লোক পানি পান করছে বলে তার উপরে জুলম নির্যাতন চালাচ্ছে উচ্চ বর্ণের লোকেরা। ইউনিভার্সিটিতে যদি এই অবস্থা হয়, বিভিন্ন সময় আমরা মাঝে মাঝে এই অবস্থা প্রত্যক্ষ করি। ইউরোপের মাটিতে যারা সভ্যতার বিজ্ঞানের দোহাই দেয়, কালো ধনের মাঝে 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 আপনার ঝগড়া বিবাদ আপনার লেগেই আছে। একমাত্র ইসলামই পারে সেই সমস্যার সমাধান করতে, অতীতেও দিয়েছে বর্তমানেও। সুপ্রিয় ভাই এবং বোন, এখানেই যে আপনার অমুসলমান আছেন হিন্দু, আমার মা এবং বোনেরা, যদি তারা মারা যেত তাহলে স্বামীর সাথে চিতাই তাদেরকে দগ্ধ হতে হতো, তাদেরকে পুড়িয়ে মারা হতো। ইসলাম দিয়েছে তাদের স্বাধীনতায়, ইসলাম দিয়েছে তাদের মুক্তির স্বাদ। এভাবে ইসলাম মানবকে সভ্যতার চরম শিখরে পৌঁছে দিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, অতীতে যেমন ইসলাম প্রাসঙ্গিক ছিল, বর্তমানেও ইসলামই হলো একমাত্র মুক্তির উপায় এবং প্রাসঙ্গিক। আসুন, অতীতে কি হতো? অতীতে জীবন্ত নারীকে প্রথিত করা হতো, জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, গেড়ে দেওয়া হতো। আর বর্তমানে কি হচ্ছে? শুধু জীবন্ত মেয়েকে না, জীবন্ত ছেলেকেও মারা হচ্ছে, জীবন্ত ছেলেকেও পুঁতে দেওয়া হচ্ছে, জীবন্ত ছেলেকে মেরে ফেলা হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে। তখন তো শুধু মেয়েকে হত্যা করতো, আর আজকে মেয়েও মাকে হত্যা করছে। এই তো কিছুদিন আগে আপনার হত্যা করে দেখছেন না, পত্রিকা আপনার টিভি দর্শনের পর্দায় আপনারা থাকছেন, অহরহ সব ঘটনা দেখছেন। স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে। যে আজকের পত্রিকা দেখবেন আনন্দবাজার। ও আমার মা বোনেরা, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, যে লাইফ ইন্স্যুরেন্স অনেকেই করছে, লাইফ ইন্স্যুরেন্স নিজের ভবিষ্যৎ। আরে ও পাবে না যতদিন বেঁচে থাকবে। আমি যদি লাইফ ইন্স্যুরেন্স এটা হারাম, আমি যদি লাইফ ইন্স্যুরেন্স করি তাহলে আমি পাবো না, আমি মারা যাওয়ার পরে আমার পরিবার পাবে। আর আমার স্ত্রী যদি লাইফ ইন্স্যুরেন্স করে, ও যতদিন বেঁচে হয় ততদিন পাবে না, ও মারা যাবে ততদিন, তারপরে আমি পাবো। যে 1 কোটি টাকার উপরে হয়ে গেছে জমা, স্ত্রীর নামে ছিল টাকা, তাকে মেরে ফেলেছে স্বামী সেই টাকাটা ভোগ করার জন্য। মরে না, সেই টাকা ও পাই না, তো না থাকবে বাস, না বাঁচবে বাসি, মেরে ফেলে দেবে সেই টাকাটা ভোগ করেছে। আজকে আনন্দবাজার পত্রিকা দেখবেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আজকে খুন খারাপি বেশি হচ্ছে, আজকে জাহিলিয়াত বেশি, আজকে অসভ্যতা বেশি, আজকে কুসংস্কার বেশি না আপনার 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী ও রাসূল হননি তখন বেশি কুসংস্কার ও জাহিলিয়াত ছিল। সুপ্রিয় ভাই এবং বোন, 21 শতাব্দীর জাহিলিয়াত সেই যুগের জাহিলিয়াতকে ছাপিয়ে গেছে। আর ইসলাম হলো সবথেকে আধুনিকতম ধর্ম। অতীতে যেমন প্রাসঙ্গিক ছিল, বর্তমানেও তেমনই প্রাসঙ্গিক, ভবিষ্যতেও তেমনই প্রাসঙ্গিক। ইতিহাস মিথ্যা হতে পারে, বিজ্ঞানের পরিবর্তন ঘটতে পারে, তবে পবিত্র কোরআন এবং সুন্নাহ আল্লাহ প্রদত্ত যে মহাবিজ্ঞান, এটা পরিশেষে চূড়ান্ত হিসেবেই প্রতিষ্ঠিত হবে, প্রমাণিত হবে। আর এ প্রমাণ দেখেই ইসলামের বাস্তবতাকে স্বীকার করে অমুসলিমরা আজকেও মুসলমান হচ্ছেন।
মুসলমান হবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে বলবো যে 1 নম্বর ইসলামের পথে বাধা এবং প্রতিবন্ধকতা হলাম আমরা মুসলমানরা, যে মুসলমানরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি না। নম্বর 2, কাফের, মুশরিক ও মুসলমান যারা আছে এক কথায় তারাও বাধা প্রদান করেন। আর এটা আজকের বাধা প্রদান না, এটা যুগ যুগ থেকে হয়ে আসছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। আর যখন কাফিররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দী করতে অথবা তোমাকে হত্যা করতে কিংবা তোমাকে বের করে দিতে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ ষড়যন্ত্র করেন, অর্থাৎ কৌশল করেন। আর আল্লাহ হচ্ছেন ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম, কৌশলকারীদের মধ্যে সব থেকে উত্তম কৌশলকারী। সূরা আনফাল 8 নম্বর সূরার 30 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করবে অথবা হত্যা করবে। তারা ষড়যন্ত্রে সফল হয়নি, ষড়যন্ত্রে সফল হয়নি। তার কারণে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আল্লাহ তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা যা অবতীর্ণ করা হয়েছে তার তুমি প্রচার এবং পাবলিসিটি করো। আর যদি প্রচার এবং পাবলিসিটি না করো তবে তুমি তোমার রিসালাতের দায়িত্ব পালন করলে না। যদি না করো তাহলে কি হবে এটা বুঝছো? মুফাসসিরিনে কেরাম বলছেন তাহলে শাস্তি। সাধারণভাবে কাউকে একটা দায়িত্ব দিলে সে দায়িত্ব যদি পালন না করে তাহলে তখন তার পানিশমেন্ট হয়, শাস্তি হয়। তো আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে যা যা অবতীর্ণ করা হয়েছে তা পূর্ণরূপে তুমি পৌঁছে দাও। কি বলছেন আল্লাহ তাআলা? তারপরে স্পষ্টভাবে বলছেন পৌঁছাও। ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমার হেফাজতের দায়িত্ব, তোমার সংরক্ষণের দায়িত্ব হলো আমার। সূরা মাইদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসলাম প্রচার করো, তোমার সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমার। বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত এবং সংরক্ষণের দায়িত্ব তো আল্লাহ নিয়েছিলেন, তো আমরা যদি প্রচার পাবলিসিটি করি তাহলে আমাদের কি সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেবেন? হেফাজতের দায়িত্ব আমরা নেবেন? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, কিন্তু সেই বিষয়গুলো তার উম্মতের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, আল্লাহ তোমাদের সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তোমাদের সাহায্য সহযোগিতা করবেন। তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো, আল্লাহ তোমাদের সাহায্য সহযোগিতা করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর দ্বীনকে যদি বাস্তবায়ন আমরা যদি করি তাহলে আল্লাহ আমাদের সাহায্য সহযোগ করবে। এটা দেখুন, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা আসমান থেকে সেনাবাহিনী পাঠিয়েছিলেন না পাঠাননি? মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। সূরা আনফাল 8 নম্বর সূরার 48 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুরাকা বিন মালিকের রূপ ধরে ইবলিস শয়তান স্বয়ং যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিল। যখন সে দেখলো আসমান থেকে ফেরেশতা অবতরণ করছে তখন সে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে। হারিস নামী একজন মুশরিক যুবক তখন সুরাকা বিন মালিকের হাতটা চেপে ধরে বলছে, বেটা তুমি এখানে আসার আগে না জ্বালাময়ী ভাষণ দিলে? আজকে জয় হবই, মুসলিমেরা পরাজিত হবে, যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর কোনো প্রশ্নই নাই, আর এক্ষুনি তুমি কোথায় পালাচ্ছ? তা আসলে তো সুরাকা বিন মালিক নয়, ও মনে ভেবেছে সুরাকা বিন মালিক বনু বকর গোত্রের নেতা। শয়তান তার রূপ ধারণ করে এসেছিল।
সে তো হচ্ছে শয়তান, ও মালাইকা ফেরেশতাকে দেখতে পাচ্ছে, সে বলছে আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না। ইবলিস শয়তান সূরা কাবের মালিক ওই হারিস নামে যুবকের বুকে একটা সজরে ঘুষি মেরে দৌড়ে সেখান থেকে পলায়ন করলো। এই কথা বলতে বলতে ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, তিনি কঠোর শাস্তি দাতা। সূরা আনফাল 8 নম্বর সূরার 48 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর দ্বীনকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে আল্লাহ তাআলা প্রয়োজনে আসমান থেকে সেনাবাহিনী ফেরেশতা পাঠিয়ে দিবেন। শুধু এই বদর যুদ্ধের না, হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের পর হয়েছিল। মক্কা বিজয় হচ্ছে বিনা রক্তপাতে। মুসলিমদের সৈন্য সামন্ত দেখে মুশরিকরা নিজেদের অপরাধের কারণে নিজেরাই ভীত সন্ত্রস্ত হয়ে দরজা বন্ধ করে ঘরে প্রবেশ করে দরজা জানলা বন্ধ করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো প্রতিশোধ নিলেন না, ভর্ৎসনা করলেন না, বরং ঘোষণা করলেন তোমাদের ক্ষমা করে দেওয়া হলো, তারা স্বইচ্ছায় কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। মানে ইসলামী সৈন্য এবার আরো অনেক বেড়ে গেল। এই ইসলামী বিপুল সৈন্য সামন্ত নিয়ে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কিরামদের হৃদয়ে এই বিপুল সংখ্যাধিক্যের গৌরবে সাহাবায়ে কিরামদের হৃদয়ে প্রবেশ করেছিল আল্লাহর উপরে যে গভীর আস্থা, সেটা একটু হালকা হয়ে গিয়ে সংখ্যাধিক্যের গৌরব তাদের অন্তরে প্রবেশ করেছিল। যে আজ সংখ্যায় যত আমরা আছি, মুশরিকরা আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। পরিণতি কি হয়েছিল জানেন? অল্প মুশরিক থাকা সত্ত্বেও মুসলমানদের উপরে আক্রমণে এমন ভাবে হয়েছিল যে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। যুদ্ধের ময়দান ছেড়ে, হুনাইনের যুদ্ধের ময়দান ছেড়ে তারা পালাতে আরম্ভ করেছে। পরিশেষে তাদেরকে আহ্বান করা হলো। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে আয়াত অবতীর্ণ করে দিলেন, হে মুসলমান, তোমাদের গৌরব কোথায় চুরমার হয়ে গেল? তোমাদের সংখ্যাধিক্যের গৌরব কোথায় মিসমার হয়ে গেল? তোমরা এত বিপুল সংখ্যক থাকা সত্ত্বেও তোমাদের সেই সংখ্যা তথ্য তোমাদের কোনো উপকার দিল না কেন? তোমরা তার দ্বারা উপকৃত হতে পারলে না কেন? পরিশেষে আল্লাহ তাআলা প্রশান্তি অবতীর্ণ করলেন এবং আবারও এত বিপুল সংখ্যা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আসমান থেকে সেনাবাহিনী মালাইকা পাঠিয়ে দিলেন। অতঃপর মুসলমানরা বিজয় লাভ করল। সূরা তাওবা 9 নম্বর সূরার 25 ও 26 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, এবং এজন্য ইসলাম প্রচারের জন্য মুসলমানদের ভয়ের কোনো কারণ নেই। প্রয়োজন হলে আল্লাহ তাআলা আসমান থেকে আবারও আপনার সেনাবাহিনী পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ভালো মন্দ সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো, মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো। এই বিল্লাতি হিয়া আহসান এর তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আস-সাবর ইনদাল গাদাব, রাগের সময় ধৈর্য ধারণ, ওয়ালা আফওয়া ইনদাল ইসাহ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, দুর্ব্যবহারের সময় ক্ষমা প্রদর্শন। ইসলাম প্রচারে কথাটা খুব ভালোভাবে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। মদ্যপায়ীদের বলবেন ভাই মদ পান করো না, জুয়াড়িদের বলবেন ভাই জুয়া খেলো না। এর দ্বারা পরিবারের ক্ষতি হচ্ছে, সমাজ দূষিত হচ্ছে। হইচই হট্টকারীদের বলবেন, জালেমদের বলবেন জুলুম করো না, হইচল হট্টগোল করো না। তোমার অত্যাচার, তোমার অন্যায় এর কারণে প্রতিবেশী নিরাপত্তা পায় না, নিরাপদে থাকতে পারে না, শান্তভাবে একটু ঘুমোতে পারে না। তো ভাই একটু হইচই হট্টগোল করো না রাত্রে। বিশেষ করে আপনি অমুসলিমকে বলছেন ভাই ইসলাম আপনার জন্যে, আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহকে তার পরিচয় তাকে দিচ্ছেন। আল্লাহ তিনি এক অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, তার কোনো সমকক্ষক নেই। তিনি জাতক নন, তিনি জনক নন, তার অর্ধাঙ্গিনী নেই। তিনি এক এবং অদ্বিতীয়, তার স্ত্রীও নেই,
তার ছেলে মেয়েও নেই, তার পিতামাতাও নেই, তাকে কেউ সৃষ্টিও করেনি। তিনি হলেন স্রষ্টা, সকলের প্রতিপালক, সকলের নিয়ন্তা, সকলের সৃষ্টিকর্তা, মৃত্যুদাতা, জীবনদাতা, সার্বভৌম ক্ষমতার অধিকারী। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সকলের জন্য পথ প্রদর্শক, রাসূল, দয়ার সাগর, সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, সে নরকে যাবে, জাহান্নামে যাবে। আপনি এ কথা বলছেন, আপনার উপর রাগান্বিত হতে পারে, আপনাকে গালমন্দ করতে পারে, একজন জুয়াড়ি আপনাকে তির্যক মন্তব্য করতে পারে, কুকথা বলতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, সূর্যকে যদি থুতু দেওয়া হয় তো সূর্যের গায়ে কি থুতু লাগে? কি বলছেন? যে সূর্যকে থুতু দিলে সূর্যের গায়ে থুতু লাগবে না। আপনি মাস্টার না যে মাস্টারে আজ লড়ালড়ি করছে। যে আপনি মাস্টার না, আপনি হচ্ছেন ডাক্তার। ডাক্তারকে যদি রুগীতে যদি ঘুষিও মারে, যে অনেক সময় অনেক রুগীতে মেরে দেয় না, ডাক্তারকে মারে না, লাতও মেরে দেয়। তো ডাক্তার আবার লাত মারে নাকি? যে পাগলা হাসপাতালে যাবেন, দিয়ে তারপরে দেখবেন যে কি করে ডাক্তারকে। তো আবার রুগীকেও আবার মারবেন নাকি ঘুষি? জি না, ডাক্তারের এটা নীতি না। ডাক্তারের নীতি হলো রোগের চিকিৎসা করা। মুসলমানরা হলাম ডাক্তার। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের আচরণ ডাক্তারের মতো হওয়া চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদফা বিল্লাতি হাসানের তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হাসান, মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো। এর ব্যাখ্যা প্রদান করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আস-সাবরু ইনদাল গাদাব, রাগ হলে ধৈর্য ধারণ। জি, আপনাকে অশ্লীল ভাষা ব্যবহার করবে, আপনি নিজের টাকা পয়সা খরচ করে তার কল্যাণার্থে, তাকে জাহান্নাম থেকে, নরক থেকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি তাকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছেন, আর সে আপনার বিরুদ্ধাচরণ করছে, কটু কথা বলছে, এমনকি হয়তো আপনাকে একটা থাপ্পড় মেরে দিচ্ছে। এহেন পরিস্থিতি আপনার প্রতিশোধ নেওয়া নয়। আস-সাবরু ইনদাল গাদাব, আপনার রাগ হবে স্বাভাবিক, কিন্তু আপনি এখানে ধৈর্য ধারণ করবেন। ওয়াল আফু ইনদাল ইসা, আপনার সাথে দুর্ব্যবহার করা হলে আপনি ক্ষমা প্রদর্শন করবেন। পরিণতি কি হবে জানেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদা ফাআলু, মুসলমানরা, দায়ীরা, ইসলামের প্রচারকেরা, ইসলামের যারা প্রচারক, মুসলমান নর নারী যদি এই গুণ দুটো অবলম্বন করতে পারে, ইদা ফাআলু আসামাহুমুল্লাহ, তাহলে মুসলমানদের হেফাজত সংরক্ষণ করবেন স্বয়ং আল্লাহ। ওয়া খাদা লাহুম আদুওহুম, এবং তাদের দুশমনেরা, তাদের শত্রুরা তাদের অনুগত হয়ে যাবে। ইসলাম কবুল করলেও অনুগত হবে, ইসলাম কবুল না করলেও অনুগত হবে। কান্নাহু আলিউন হামিম, যেন সে অন্তরঙ্গ বন্ধু। সহিহ বুখারী হাদিস নম্বর 4815। সুপ্রিয় ভাই এবং টাইম যেহেতু শেষ হয়ে যাচ্ছে দ্রুত, এজন্য পয়েন্টে কথা বলতে শুধু একটা উদাহরণ দিই। গাওরাস ইবনুল হারিস ইসলামের দুশমন, শত্রু, দূর থেকে দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জন্য ফিতনাবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ধর্ম পরিবর্তন করে দিচ্ছে, বাপ দাদার ধর্ম পরিবর্তন করে দিচ্ছে। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তরবারি, যে তরবারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবুল গাছে ঝুলিয়ে শুয়েছিলেন, বাবুল গাছের নিচে, সেই উলঙ্গ তরবারিখানা হাতে নিয়ে তরবারি উলঙ্গ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ধরে বলছে, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে হে মুহাম্মদ? উলঙ্গ তরবারি হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত হচ্ছে, আল্লাহ, আল্লাহ তোমার হাত থেকে আমাকে রক্ষা করবেন। আর যেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় থেকে এই শব্দ বের হচ্ছে, ফাসাকাতা সাইফু মিন ইয়াদিহি, গাওরাসের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি হাতে ধারণ করছেন, প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছেন, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? সে বলছে, কুনকা খয়রা আখিদিন, আপনি যেভাবে তরবারি ধরেছেন, আপনার হাত থেকে আমাকে কেউ পরিত্রাণ দিতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং তুমি কি সাক্ষ্য দিচ্ছ আমি হচ্ছে আল্লাহর রাসূল? সে বলছে, না, আমি মুসলমান হব না, আমি কালেমাই শাহাদাত পাঠ করব না। সুপ্রিয় ভাই এবং বোন, ওয়া মুসলমান, আপনারাও কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম তরবারির জোরে না, তবে ইসলাম
চরিত্রের তরবারি দ্বারা প্রচারিত হয়েছে। ইসলাম চরিত্রের তরবারি দ্বারা প্রচারিত হয়েছে, অস্ত্রের তরবারি দ্বারা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হত্যা করতে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমায়ে শাহাদাত পেশ করছেন। সে বলছে আমি কালেমায়ে শাহাদাত পড়বো না, আমি মুসলমান হব না। সেই ব্যক্তি যে একটু আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছিল, সেই ব্যক্তি বলছে আমি মুসলমান হব না। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিচ্ছেন কেন? সে এ কথা বলেছিল, আমি তবে অঙ্গীকার করছি আপনার বিরুদ্ধে আমি কখনো লড়াই করব না, আপনার বিরুদ্ধে যারা সংগ্রাম করে তাদেরও আমি সঙ্গ দেব না। এক কথাই সে বলল আমি শান্তি চাই, তবে আমি ইসলাম কবুল করব না। অর্থাৎ আমি লড়াই ঝগড়া ফ্যাসাদ করব না, আমি লড়াই ঝগড়া ফ্যাসাদ করব না, আমি আপনার বিরুদ্ধে কোনো সংগ্রাম করব না। শুধু এ কথার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিয়েছিলেন। সেই ব্যক্তি তার জাতির কাছে গিয়ে বলছে কাদ জিতুকুম মিন ইনদি খাইরিন নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসার আগে তার নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ফিতনাবাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুশমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে সেই ব্যক্তি মুগ্ধ হয়ে তার জাতির কাছে গিয়ে বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনাবাজ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশমন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু না। তিনি যত মানুষ আছে যে তাকে যে আদর্শ মনে করে, তার থেকে ওই এক নম্বরে স্থান দিচ্ছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে স্থান দিচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, বান্নান শাহ বিশ্বযুদ্ধ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পথে বলেছিলেন যদি আমার হাতে যদি সারা বিশ্বের ভাগদর দেওয়া হয় তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেব। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন ব্যবস্থা আছে সেই অনুযায়ী যদি এই বিশ্বকে পরিচালনা করা হয় তাহলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা মুসলমানরা হলাম হতভাগা মুসলমান। আমাদের কাছে এত মূল্যবান সম্পদ থাকা সত্ত্বেও সেই মূল্যবান সম্পদ অনুযায়ী আমরা নিজেরা জীবন যাপন করি না। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা হচ্ছে আমাদের হতভাগার পরিণতি। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা নিজেদের চরিত্র সংশোধন করি। আমাদের ইসলামের প্রচারের পথে অনেক বিষয় ছিল। এ প্রসঙ্গে আমি বিষয়টাকে শর্ট করে দিচ্ছি একবারে, খুব সাধারণভাবে, তার কারণ এতগুলো বিষয় এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে কাফের মুশরিকরা তারা ইসলামের পথে কখনো কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেগুলোকে আমাদের সুকৌশলে, ডাক্তারি পদ্ধতিতে, হিকমা বিজ্ঞানের পদ্ধতিতে, কোরআন এবং সুন্নাহর আলোকে তার সমাধান করতে হবে। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ইসলাম প্রচারে বাধা কখনো কখনো স্ত্রী হয়, ছেলে মেয়ে হয়, আবার কখনো স্বামী হয়। স্ত্রী যদি ইসলাম প্রচার করছে স্বামী বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধা দান করছে। আবার স্বামী যদি ইসলাম প্রচার করছে স্ত্রী কখনো বাধা দিচ্ছে। ইসলাম বাস্তবায়নে কখনো স্বামী বাধা হয়ে দাঁড়ায়, কখনো স্ত্রী বাধা হয়ে দাঁড়ায়, কখনো ছেলে মেয়ে বাধা হয়ে দাঁড়ায়, কখনো পিতা মাতা বাধা হয়ে দাঁড়ায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের কেউ কেউ তোমাদের দুশমন। আল্লাহ বলছেন তোমাদের স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ দুশমন, সবাই না। যে দুশমন এটা দেখছেন না যে স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে? যদি ভালো হবে তো হত্যা করবে কেন? ছেলে মেয়ে আদালতে পর্যন্ত মামলা গড়াচ্ছে ছেলে মেয়ের বিরুদ্ধে, ছেলে মেয়ে বাপ মাকে হত্যা করছে, বাপ মা ছেলে মেয়েকে হত্যা করছে, কেউ কেউ তো দুশমন। তো ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, নিশ্চয়ই তোমাদের স্বামী স্ত্রী সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের দুশমন শত্রু, ফাহদারুহুম। আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। আল্লাহ তাআলা এখানে সতর্ক থাকবে বলে ইঙ্গিত করছেন যদি কেউ আল্লাহর পথে আল্লাহর দাসত্ব করতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে বাধা প্রদান করে, তাহলে স্বামী স্ত্রীর কথা শুনবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, এবং ছেলে মেয়েদের কথা শুনবে না। ছেলে মেয়েদের কারণে, স্বামী স্ত্রী একে অপরের কারণে যাতে আল্লাহর দাসত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কখনো মাইনাস না হয়। আল্লাহর আনুগত্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য সর্বাগ্রে। আল্লাহ বলছেন যদি তারা যদি এই ধরনের কোনো আচরণ করে ফেলে তোমাদের দুশমন, যে বলা হচ্ছে কেউ কেউ, আল্লাহ বলছেন ওয়াইন তাফু ওয়া তাসবাহু ওয়া তাগফিরু,
তাহলে তোমরা ক্ষমা করো, তাহলে তোমরা তো মাফ করো, এড়িয়ে চলো, তাদের ভুল ত্রুটিগুলোকে তোমরা উপেক্ষা করে চলো এবং তাদেরকে ক্ষমা করো। ফাইনাল্লাহু গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা আত-তাগাবুন 64 নম্বর সূরার 14 নম্বর আয়াত। আরো একটা সব থেকে যেটা বড় বাধা ইসলাম প্রচারের পথে, সেটা হচ্ছে শয়তান। সুনানে নাসাই হাদিস নম্বর 3134, মুসনাদ আহমদ হাদিস নম্বর 15958। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আপাতত দেওয়া সম্ভব নয়, তার কারণ আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আছে, সেই প্রশ্নে চলে আসছে। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে আসুন, ইসলাম প্রচারের সকল বাধা প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে, আসবে বাধা, তবে সেই বাধা হয়ে টিকে থাকতে পারবে না। তার জন্য এক নম্বরে যে কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে শিক্ষার্জন করতে হবে। সমস্ত অপরাধের মূলে এক নম্বরে হলো অজ্ঞতা, ইসলাম শিক্ষাকে উপেক্ষা করে চলা। এজন্য এক নম্বরে আমাদের ইসলাম শিক্ষা অর্জন করতে হবে এবং সাথে সাথে ইসলামের বাস্তবায়ন করতে হবে। আর কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের প্রচার পাবলিসিটি করলে ইনশাআল্লাহ আমরা সেই প্রচার পাবলিসিটিতে সফলতা অর্জন করতে পারবো। জি শেখ, এটা প্রশ্ন নয়, প্রশ্ন করবেন, এর জন্য ইঙ্গিত দিয়েছেন।